আমার হাজব্যান্ড ইফতারের পর কিছু মাছ নিয়ে আসছে, তো সেই মাছগুলি আর কাটাকাটি করে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তো হঠাৎ করে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, সারা রাত ঘুমোতে পারিনি, খুবই একটু অসুস্থ হয়ে পড়েছি। আর যার কারণে ছোটো মেয়েকে বললাম তুমি একটু টুকিটাকি কাজকর্ম একটু করে দাও, আমার একটু উপকার হবে। তো মেয়ে টুকিটাকি সব কাজকর্মই আমাকে করে দিচ্ছে, শাক ধুয়ে দিল, সব কিছু করে দিল, মাছ আর আলু যা কিছু আছে রান্নাবান্না করব সেগুলি সব ও ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। আমি রান্নাটা বসাবো, তো আমার শরীরটা হঠাৎ করে খারাপ, কারণ রাতে কোনোভাবেই আমার মানে আমি ঘুমাতে পারি নাই। আর ঘুমানো না পারার কারণ একটাই হচ্ছে, ইদানিং শুধু দেখছি ফেসবুকের ওই যে একটা 8 বছরের একটা মেয়ের যেটা দুর্ঘটনা ঘটে গেল। তো এই জিনিসটা মানে আমার মাথার মধ্যে মানে এমনভাবে করতেছিল, মানে আমি টেনশনে সারা রাত আর ঘুমাতেই পারিনি, যার কারণে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। আর আমি একটু অতিরিক্ত টেনশন করলে না আমি আসলে অসুস্থ হয়ে পড়ি, এমনি আমার হাই প্রেশার, তারপর বিভিন্ন তো সমস্যা আছেই। মানে এরকম ধরনের কাহিনী শুনলে বা দেখলে কোন মায়ের মনে চায় তার বাচ্চাদেরকে একটু বাইরে পাঠায়। এখন যে অবস্থা হচ্ছে দেশের, কোনোভাবে তো সম্ভব না যে বাচ্চাদের মানে মেয়েদের একা একা কোথাও বের করার মতন। তো নিজের কাছেও খুব খারাপ লাগতেছে। শেষমেশ শুনলাম মেয়েটা নাকি মারা গেল, শুনলাম যেটা, তো সঠিক বলতে পারি না, তো শুনলাম আর কি মারা গিয়েছে। তো যাই হোক, কী আর করবো, আর মানে মেয়েটার জন্য অনেক দোয়া রইল। আর আমিও একটু অসুস্থ হয়ে পড়েছি, আর মেয়েকে বললাম তুমি একটু কাজকর্ম করে দাও। তো ছোটো মেয়ে সব ধরনের কাজকর্ম আমাকে করে দিল, আমার খুবই উপকার হয়েছে। আমি মাছটা রান্না করব আলু দিয়ে, তো সাথে একটু মটরশুঁটিও দিব। তো মেয়ে বলল আম্মু মাছটা একটু কষিয়ে রান্না করো, তো আমি একটু কষিয়ে রান্না করতেছি যেহেতু মেয়েরা বলল, এজন্য। তো চেয়েছিলাম আমি মাছটা পেঁয়াজ দিয়ে মানে একটু ভাজবো, মাছ আলাদা করে ভাজবো আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আলাদা করে ভাজবো, যেহেতু এটা সেহেরির জন্য খাওয়া, তো এর জন্য। তো যাই হোক, যেহেতু মেয়ে বললো আম্মু আলু দিয়ে একটু রান্না করো, এর জন্য ওদের পছন্দ অনুযায়ী রান্নাটা করতেছি। আলু দিয়েছি, মটরশুঁটি একবারে একটু ভালো করে কষিয়ে নিলাম, সাথে টমেটোগুলো দিয়ে দিলাম, একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর একটু কষানো সেই মাছগুলো দিয়ে দিলাম। আর আমি তো কলমি শাকটা ভাজি করেছি, অনেকগুলো কলমি শাক নিয়ে আসছিলো, ওইখান থেকে আমি অল্প করে রেখে দিয়েছি আর অল্প একটু রান্না করেছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালাম।